আপনি কতগুলো খাবার দেখতে পাচ্ছেন। আপনি এখানে কতগুলো খাবার দেখতে পাচ্ছেন। আপনি আন্দাজ করতে পারছেন এগুলো কি হতে পারে? আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদের হয়তো সন্দেহ জাগতে পারে যে এটা কি আসলেই খাবার কিনা। আমি কোনটার কথা বললাম? এই যে এগুলো হচ্ছে কতগুলো খাবার। দেখতে পাচ্ছেন এই যে এটা খাবার, এটা খাবার, এই যে এখানে এটা খাবার। এগুলো হচ্ছে একটা মানুষের পাকস্থলী, অর্থাৎ আমরা খাবার খাওয়ার পরে যেখানে আমাদের খাবারটা জমে, যেখান থেকে আমাদের খাবারটা খাবার থেকে আমাদের যে খাবারে পুষ্টি ছিল, যা উপাদান ছিল আরকি শরীর যেগুলো দরকার সেগুলো নেয় পাকস্থলীর, হ্যাঁ? বা স্টোমাক বলে। তো সেখান থেকে এই খাবারগুলো বের করা হয়েছে একজন মানুষের পেট থেকে, হ্যাঁ? তো এগুলো কি হতে পারে? আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। এই খাবারগুলো যদি আপনি খেয়ে থাকেন তাহলে কতটা ক্ষতি আপনি নিজে নিজেই ডেকে আনছেন। কতটা ক্ষতি আপনি আপনার সন্তানের ডেকে আনছেন, হ্যাঁ? যদি আপনার সন্তানকে আপনি আগে থেকে সতর্ক না করেন, আপনার সন্তানকে আপনি না বলেন, হ্যাঁ? এই পোস্টটা করেছেন ডাক্তার আবিদুর রহমান নামক একজন ব্যক্তি। তিনি লিখেছেন একজন রোগী ক্লোনোস্কোপিতে দেখা গেল তার ক্লোনে জমে আছে ৩০টিরও বেশি সুইংগাম। এগুলো ক্লোনের দেওয়ালে লেগেছিল। এমনকি কিছু সুইংগাম ভাইবার্টিকুলা এর ভেতরে ঢুকে গিয়েছিল, যেগুলো আর বের করাও যায় না। দেখেন আমরা এই এত শক্ত কথাগুলো আমরা বুঝবো না, হ্যাঁ? আমরা যদি ক্লোনোস্কোপিতে দেখা গেল তার ক্লোনে জমে আছে ৩০টিরও বেশি সুইংগাম। এখন আপনার চিন্তা জাগতে পারে যে ক্লোনোস্কোপি কি? আপনি নরমালি প্যাট বুঝবেন, হ্যাঁ? আপনার প্যাটে ছিল, শেষ কথা শেষ। আপনার প্যাটে ছিল। আপনার পাকস্থলী থেকে যে পেঁচানো আপনার মলদ্বার পর্যন্ত যে একটা লাইন গিয়েছে, আপনি সেটাকে ক্লোনোস্কোপি বলে। সেখানেই আটকা ছিল এই সুইংগাম গুলো, হ্যাঁ? তো এই সুইংগাম গুলো কিন্তু বের হয়নি, আটকা ছিল। যতটা সুইংগাম সে খেয়েছে হয়তো কিছু বের হয়েছে, বাকিগুলো আটকা ছিল। তারপর তো ডাক্তার বলল, আবিদুর রহমান যে ডাক্তার আছে তিনি বললেন যে সবগুলো সুইংগাম বের করা সম্ভব হয়নি, অনেক সুইংগাম আটকা ছিল। তো এতে কি ক্ষতি হতে পারে? আমরা অনেকে মনে করি সুইংগাম গিলে ফেললে ক্ষতি নেই, হজম হয়ে যাবে। কিন্তু আসলে এটা হজম হয় না। বছরের পর বছর ধরে জমে থেকে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। কি সমস্যা তৈরি করতে পারে? আমাদের প্রথমে একটা ভুল ধারণা আমাদের দূর করতে হবে, তারপর আমরা সমস্যার দিকে যাব। এই যে আমরা মনে করি যে না সুইংগাম তো হজম হয়ে যায়। লোহা যেখানে হজম হয়ে যায় পেটের ভিতরে, দেখেন আমাদের পেটের ভিতরে এই খাবারগুলোকে হজম করার জন্য একটা অ্যাসিড থাকে। আপনি জানেন কিনা জানি না। আমরা যে খাবারই খাই না কেন, সে অ্যাসিডটা কি করে আমাদের এই খাবারটাকে গলিয়ে ফেলে, হ্যাঁ? নরম করে ফেলে, হ্যাঁ? সেখান থেকে আমাদের পুষ্টি যে উপাদানগুলো আছে সেগুলো বের করে আমাদের স্বাস্থ্যের জন্য সেগুলো আমাদের অটোমেটিক নিয়ে নেয়। তো ওই ওই অ্যাসিডটা সবকিছু গলিয়ে ফেলতে পারলো, কিন্তু সুইংগাম সেটা গলাতে পারে না। অ্যাসিড এত শক্তিশালী থাকার পরও কিন্তু সুইংগাম সেটা গলাতে পারে না। তো যেটা গলাতে পারে না সেটা তো 100% সমস্যা হবে। এমনকি সেটা আমাদের মলদ্বার দিয়ে, আমরা যে প্রতিদিন মল ত্যাগ করি সেখান দিয়ে বেরও হয় না। বের হলেও তো একটা কিছু হতো। ডাক্তার যেটা বলল আরকি যে তিনি আ আ ৩০টিরও বেশি বের করতে পেরেছেন। তিনি বললেন যে অনেকগুলো পেটে ছিল। তো যদি থাকে যেটা বের করতে পারল না, হ্যাঁ? অনেকে আছে বেরই করেন না, হ্যাঁ? তাহলে কি সমস্যা হতে পারে? ক্লোন ব্লকেজ, ক্লোন ব্লক হয়ে যেতে পারে। এটা যদি সংক্ষেপে আমি আপনাকে বোঝাই, আপনি প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা কিন্তু আমাদের পেট থেকে বের হয়ে যাচ্ছে। যদি এমন হতো যে বের হয়নি, বের হবে না, বের হতে পারবে না, এমন কিছু যদি আপনার পেটের ভিতরে ঘটে তাহলে কেমন হবে বলেন? আপনি সকালে ১ প্লেট ভাত খেলেন, দুপুরে খেলেন, বিকেলে খেলেন, বা আপনি অনেকে সকালে খায় না। আপনি দুপুরে খেলেন, বিকেলে খেলেন। এভাবে ১ সপ্তাহ পর্যন্ত খেলেন কিন্তু কিছুই বের হচ্ছে না। সেগুলো আপনার পেটেই রয়ে যাচ্ছে মল হিসেবে। হুম? আপনি বুঝতে পারেন যে আপনার কতটা অস্বস্তি। সামান্য আমাদের ২ থেকে ৩ দিন মলত্যাগ না হলে আমাদের কি অবস্থা হয়ে যায়, হ্যাঁ? সেক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, ব্লকেজ হয়ে যায়, বের না হতে পারে, কি অবস্থা হবে? আপনার মৃত্যু অনিবার্য।
আর সেই মৃত্যুটা কি সাধারণ মৃত্যু, কত কঠিন কষ্টের মাধ্যমে মৃত্যুটা হবে। আপনি এখন বলুন যারা অপারেশন সিস্টেম তো আছে, তারপর আপনি সুইংগাম খাবেন, মানে অপারেশন করে আপনাকে ভালো করা হবে, তারপর আপনি সুইংগাম খাবেন, আপনার বাচ্চাকে সুইংগাম খাওয়ানোর জন্য বলবেন যে বাবা খাও, খেয়ে গিলে ফেলো, হ্যাঁ আমার টাকা আছে আমি অপারেশন করিয়ে নিব। যদি এরকম হয়, অপারেশন করিয়ে নিবেন, যদি সেটা পচে যায়, আপনার যে লাইনটা আছে যে এটাকে বলা হয় ক্লাউনোস্কোপিতে যে লাইন আছে, সেটা যদি ক্যান্সার হয়ে যায়, হ্যাঁ যদি পচে যায়, তখন কি অবস্থা হবে? ডাক্তার যদি বলে যে না অপারেশনের কত কাজ হবে না, আছে একটা সিস্টেম আছে যে সেটাকে বাহিরে নিয়ে আসে, হ্যাঁ বাহিরে আপনার মলত্যাগ হয়ে যায় অটোমেটিকলি। যাই হোক, সেটা অনেক টাকা এবং অনেক কষ্টসাধ্য একটা বিষয়। তারপর হচ্ছে কি বললো, ক্লোনাস ব্লকেজ হয়ে যায়, তারপর হচ্ছে ইনফেকশন হয়, ব্যথা ও রক্তক্ষরণ হয়, হ্যাঁ প্রচুর পরিমাণে ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, বললো ইনফেকশন হয়। অভ্যাসগত সুইংগাম গিলে ফেলা কোনোভাবে নিরাপদ নয়, সচেতন হন, শিশুদের সতর্ক করুন, স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়। তো তিনি তার ফেসটা ফলো করার জন্য বলছে লাস্টে, যদিও তার ফেসের কোনো লিঙ্ক আমি আপনাদেরকে দেব না। কথাগুলো সত্য, কথাগুলো মিথ্যা না। আপনি যে বলবেন যে কথাগুলো মিথ্যা, মিথ্যা না। এই যে দেখতে পাচ্ছেন ডাক্তার আবিদুর রহমান এই লেখাটা লিখেছেন, আপনারা চাইলে সার্চ করে তাকে খোঁজ করে নিতে পারেন। যেহেতু ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখছেন, হ্যাঁ আমি আপনার উপকারের জন্য ভিডিওটা আমি নিজে করে আপনাকে দেখালাম, আপনাকে জানালাম যে না আপনার শিশুকে আর সুইংগাম দেবেন অবশ্যই, কিন্তু তাকে বলবেন যে সেটা যেন গিলে না ফেলে। আপনি নিজে খাবেন অবশ্যই, কিন্তু কখনো গিলে ফেলা যাবে না, হ্যাঁ এই সতর্কতা করার জন্য। যদি গিলে ফেলেন কি কি সমস্যা হতে পারে সেটা অবশ্যই ভিডিওতে জেনেছেন। যদি আপনি টেনে টেনে দেখে থাকেন তাহলে শুরু থেকে আরেকবার দেখেন আপনার নিজের স্বাস্থ্য সচেতনতার জন্য। ভালো থাকবেন। আমি টিভির ভিডিও করে থাকি, ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার যে ভিডিওগুলো আমি আপলোড করি, এই ভিডিওগুলো দেখলে আপনার একটা সেকেন্ডও নষ্ট হবে না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, কিছু জানানোর জন্য, যাতে করে সময় নষ্ট না হয়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দেন, আপনার টাইমলাইনে রেখে দেন। আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ফ্যান লিস্টে থাকা আপনার শুভাকাঙ্ক্ষীরা সতর্ক হয়ে যাবে।